তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কি, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো এই ভেটকি মাছের কাঁটা আজকে আমি তৈরি করব কষা মতন। তো ভেটকি মাছের কাঁটা কষা রান্না করার জন্য এখানে আমি কিন্তু টমেটো কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি আদা রসুনটা দেখলেই বাটা হয়ে গেছে আমার। আর মা এদিকে মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলো। তো আজকে আমি গ্যাসে করব না, আজকে আমি কাঠের উনুনে করব বলে কাঠের উনুনে আমি করছি। আর রান্নাটা কিন্তু আমিই করব। তো আমি এক এক করে কিন্তু তেলটা গরম যেই হয়ে গেছে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এক এক করে মাছগুলো আমি ভেজে তুলে নেবো। আর মাছগুলো কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজবেন, তবে কিন্তু খেতে ভালো হবে। তো আমি এক এক করে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আর এই রান্নাটা কিন্তু খেতে দারুণও হয়েছিল। আর ঝাল যে যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু ঝাল দেবে। আর বলেছিলাম আমি যেহেতু কষা রান্না করব, তো তার জন্য আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, যে পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। তো ফোড়নের জন্য সামান্য জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম। তো তার মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো টমেটোটা যেহেতু দিয়েছি আমি তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, তো গলে যাবে বলে। তো আমি ভালো করে মশলাটাকে ভেজে নেবো। আর এখন দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো দিয়ে ভালো করে কিন্তু আমি ওটা ভেজে নেবো। তো দেখো ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি কাঠে রান্না করি না, আমার হাতে বড্ড তাপ লাগছিলো, তো হাতে তেলও ছিটকে এসেছিলো। তো বুঝতেই পারছো অনেক দিন পর যা রান্না করলে যা হয়। তো এদিকে আমি কিন্তু একটা মশলা গুলে রেখেছিলাম, সেটার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য লবণ ছিল। তো ওটা ভালো করে আমি গুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু লাস্টের দিকে তোমরা হয়তো ভিডিওতে দেখবে যে আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, কিন্তু জলটা অনেকটা কমে গেছিলো, একদম মাখা মাখা হয়েছিল তরকারিটা। তো যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। তো তোমরা দেখো ভিডিওটা, তো আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।